অনেক সাধনার পর এই স্নোফলটা পেলাম। আল্লাহর কাছে শুক্রিয়া। দেখুন আমার ড্রেস দেখুন, স্নোফল কিন্তু ভরে যাচ্ছে, অনেক স্নোফল। অবশেষে কাঙ্ক্ষিত স্থানে আসতে পারলাম। ঠিক আছে, ঠিক আছে। সামনের দিকে বল, অলরেডি পরে গেছি। যে গ্রিপার জুতা নিয়ে আসছি সেগুলো আসলে কাজের না, আমি পরে গেছি, হাতেও কথা পাইছি। সাবধান, সবাই সাবধান। ন্যাচারাল ভিউগুলো দেখুন, সুন্দর কারে কয়, কোনো কিছু কমতি নাই। বরফ আচ্ছাদিত পর্বতে কেবল কারে চড়ে দেখে নিতে পারেন পাকিস্তানের আজাদ কাশ্মীর সীমান্ত। ঘোড়ায় চড়ে বেরিয়ে আসতে পারেন চেরি অর্চার্ড, পাইন ফরেস্ট কিংবা মিশন কাশ্মীর সিনেমার শুটিং স্পট। এছাড়া এখানে রয়েছে আরো অনেক রকম বিনোদনের ব্যবস্থা। দেখুন আমার জামায় সুফল পড়ছে, নাকের পানি মুখের পানি সব একত্রিত করে নিচে পড়ে যাচ্ছে। এই আমি তো পড়ছিলাম প্রায় বরফের রাজ্য না, বরফের রাজধানী, বরফের রাজধানী, রাজধানীতে চলে আসছি। এখানে একটা সুবিধা হলো, এখানে অক্সিজেন ঘাটতি নাই, অক্সিজেন ঘাটতি নাই, তাই এখানে কিন্তু সমস্যা নাই। অক্সিজেন ঘাটতি থাকলে সমস্যা হতো। মেঘলা আকাশ, যেহেতু স্নোফল হচ্ছে। ইস, এই হোটেলগুলোতে যদি রাত্রি যাপন করতে পারতাম কেমন হতো। এক সময় এখানে রাত্রি যাপন করব, পরের বার যখন আসবো। কাশ্মীর আসলাম জীবনের প্রথম। এখন আমরা গুলমার্গে যে কাপল কার আসতে হবে। আমরা একটু লেট করেছি, আশা করছি সেটা একটা সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, যা দেখাচ্ছি এর আগে আসছি, এটা কতটুকু সুন্দর, জায়গাটা সুন্দর, বাট এখানকার মানুষগুলো বাটপার। প্রবলেম হচ্ছে এটাই, আর চিট মানে চিট কেউ করতে পুরোটা এরা জানে। লাইনে দাঁড়ালাম তার জন্য, এই যে আমাদের লোকজন সবাই নাকি, কেউ ভাত করি নাই তো? ইসমাইল ভাই ভাত করছেন না তো?